আজকে বানালাম একদম সহজে রেস্টুরেন্ট স্টাইলে থাই নুডলস। রেসিপিটা খুবই সিম্পল, চলুন শুরু করি। আজকে আমি নুডলস বানানোর জন্য এই থাই নুডলসটা ব্যবহার করেছি। প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিব। এখানে আমরা 2 প্যাকেট থাই নুডলস ব্যবহার করেছি। নুডলসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। এখানে তেলটা দেওয়ার কারণ হলো তেলটা দিলে নুডলসগুলো একটা একটার সাথে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। আপনারা এখানে লবণ দিবেন, লবণটা দিলে নুডলসগুলোর ভিতরে লবণ ঢুকবে, স্বাদও ভালো আসবে। তারপর নুডলসগুলো ছেঁকে একটা কড়াইতে তেল গরম করে নিব, তাহলে নুডলসগুলি আর চতুর্দিকে কড়াইতে লাগবে না। চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখবেন। প্রথমে সাদা তেল দিব, তারপরে তেলের ভিতরে একটা ডিম ভেজে নিব। তারপর একটু বাটার দিয়ে সেখানে কিছু রসুন কুচি ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর সবকিছু কিছুক্ষণ ভেজে নিব। চিকেনগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ দেওয়ার পরে এখানে প্রথমে গাজর দিব। গাজরটা একটু শক্ত থাকে তাই আগে গাজরটা দিব। গাজরটা কিছুক্ষণ সিদ্ধ করে তারপর অন্য সবজি দিব। অন্য সবজির মধ্যে আমরা দিয়েছি বরবটি আর বাঁধাকপি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তারপর চিকেন আর সবজিগুলো সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে নুডলসের ভিতরে যে মশলা থাকে সেখান থেকে সামান্য পরিমাণ মশলা সবজিগুলোতে দিব, যাতে সবজিটার টেস্ট ভালো আসে। তারপর আরেকটু বাটার দিয়ে দিল, যাতে থাই নুডলসের স্মেল আর টেস্ট দুটোই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন বাটারটা দেওয়ার। আগে থেকে ভেজে রাখা ডিমটা এখানে অ্যাড করে দিলাম। আগে থেকে সিদ্ধ করা নুডলসে যে তেল দিয়েছিলাম কেন জানেন? এই যে দেখেন, এরকম ঝরঝরে হওয়ার জন্য। কার কার থাই নুডলস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে সয়া সস, সুইট চিলি সস আর টমেটো সস দিব। সসগুলো দেওয়ার পর এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ আগে সবজির ভিতরে যে অর্ধেক নুডলসের মশলা দিয়েছিলাম তার বাকি অর্ধেক এখানে দিয়ে নিব। এই স্টেজে রংটা আর টেক্সচারটা একদম পারফেক্ট হচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই হবে। তো এভরিওয়ান, এই তো আমাদের থাই নুডলস একদম তৈরি হয়ে গেল। কত সহজ না বানানো! আপনারা চাইলে বিকালে অথবা সন্ধ্যায় এভাবে বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।